হ্যালো গাইস, আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আমি এটি হচ্ছে সাবুর পোলাও বানিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। এটি শুধুমাত্র একাদশীর জন্য, যারা যারা একাদশী করো তারা এটা দেখতে পারো। আমি একটি প্যান নিয়েছি, প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল নিয়ে নেবে। এখানে আলু, বিনস এবং গাজর রয়েছে, এগুলো সব কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে হলুদ বাটা আছে, কাঁচা হলুদ, এখানে লঙ্কা, ধনে পাতা, আদা, এখানে সব রকম মশলা আছে। এখানে আমরা বীজটাকে ভেজে নিচ্ছি। এটা খুব একটা ভাজতে হবে না, হালকা হালকা ভাজতে হবে। এটা ভেজে নামিয়ে নেব। তারপর বাকিগুলো চিকেন নিয়ে নেব। তো তোমরা এই ভিডিওটিতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা যারা দেখতে পাবে তাদেরকে শেয়ার করে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো। আমরাও তোমার ভিডিওটি সবাইকে শেয়ার করবো, যারা যারা করবে এটাকে খুব সুন্দর করে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা যারা যারা একাদশী করবে তাদের জন্য এটা খুব সুন্দর একটি একদম অল্প খরচে এটি হয়ে যাবে। দাও, এগুলো উপকরণ সব বাড়িতেই থাকে সবার প্রায়। আলুটা টাইম লাগবে বেশি। আমি আলুটাকে খুব করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকেও নামিয়ে নিয়ে সরিষা করে এবার আমরা গাজর দিয়ে সাইডে আছে। আমরা গাজর ছেড়ে দিচ্ছি। গাজরটা ছেড়ে দিয়ে চিকেন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমরা কড়াই তেল দিয়ে আমরা এখানে কিন্তু সন্দক লবণ নিতে হবে, তাছাড়া কিন্তু অন্য লবণ দেওয়া যাবে না, যেহেতু এটা একাদশী। আর এমনি গুঁড়ো দুধ অ্যালাউ করা যাবে না, গুঁড়ো দুধ অ্যালাউ করা যাবে না। এখানে তোমার কাঁচা হলুদ তেল দিতে হবে। এখানে আমরা তেল নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন দেওয়ার পর আমরা শুকনো বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা লাল লাল করে ভেজে নেব। দেখো চামড়াগুলো ফেটে ফেটে যাবে। ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবে, ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে। ফুটবে নাকি এরকম বাদামের দানাগুলো ফুটে ফুটে যাচ্ছে। এবার আমরা জিরা ফোড়নটা দিয়ে দেবো। এরপর লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে খুব ফুটছিল, আমরা মাইক্রোওয়েভে নজর রাখবেন। গরম লাগছিল, কাঁচা হলুদটা লবণ লাগবে। ভালো লাগবে। তোমরা কারা কারা এই তারা কমেন্ট করতে
এখানে সাবু অ্যাড করছি, এখানে সাবু দিতে হবে। সাবুটা আমি দিয়ে রেখেছিলাম, এটা বড় দানা সাবু, বড় দানা সাবুটাই লাগবে, ছোটো দানা সাবুটা কিন্তু হবে না। এখানে 2 প্যাকেট সাবু ছিল। সাবুটা প্রায় 8 ঘন্টার মতো ভিজে গেছে। যখন নাড়াচাড়া করে নেবো, দেখো সুন্দর কালার এসেছে। এটা দেখতে গেলে খুবই সুন্দর, তাকেও অবশ্য সুন্দরই হয়েছে। এখানে আমি সব রকম মশলা অ্যাড করছি। এখানে হচ্ছে গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, এটা কি, এটা সবজি হিট কমে গেছে। পরে চাটবে, চুরি করে করে খাবে। এখানে আমরা সব কিছু অ্যাড করি। কোন থেকে খাস? मैं इनको कबड्डी के लिए तैयार करने में लगा हूं और तू इनको बीमार कर देना। इसको कचरे के डिब्बे में फेंका। पिज्जा में बहुत हाई कैलोरीज होती है दादाजी, इतना सारा मैं अकेले नहीं फेंक पाऊंगा। ঝরঝরা হয়ে যাচ্ছে, কি সুন্দর। এগুলা তো খেতে পারবে না ঠাম্মারা, এগুলা খেতে পারবে না ঠাম্মারা। দেখতে সেই উঠছে, ফোনে ফোনে সেই লাগছিল। बहुत गंदा है। মনে হচ্ছে ভেজিটেবল খাওয়ার, ভেজিটেবল খাওয়ার। মনে সেই লাগতেছে দেখতে। তুমি দেখো আমি এগুলো। চলো এটা টেস্ট করা যাক। তো আমি এটা টেস্ট করে দেখলাম, এটা খুবই সুন্দর হয়েছে। এটা তো অসাধারণ হয়েছে, আমি তো 2 বাটি খেয়েছি। তো তোমরা বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারো, এটি কিন্তু খুবই সুন্দর খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।